আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি। আমি এখন আমার লাঞ্চ ব্রেকে আসছি এবং ব্রেকে বসে বসে তোমাদের সাথে কথা বলতেছি। তো আমি এটা এয়ার ফ্রায়ারেতে তান্দুরি চিকেন করছিলাম, আর এটা বাসায় বানানো নরম নরম গরম গরম গার্লিক নান। এবং চিকেনটা দেখো কত সুন্দর সফট হয়েছে, এবং আমার কাছে তান্দুরি চিকেন ওই ড্রায়ের থেকে এরকম সফট জুসি জুসি ভাল লাগে। আর নানটা দেখো, নানটা আমার মতো মোলায়েম নরম। Just kidding. তো এখন আমরা প্রথম চিকেন ম্যারিনেট করব, তারপরে আমরা চিকেনটা হইতে হইতে আমরা আমাদের ময়দাটা যে নানের যে ময়ানটা সেটা করব। তো আমি তান্দুরি চিকেন এক এক সময় এক একভাবে করি। মাঝে মাঝে আমি এখানে কি বলে সেটা ভিনেগার ব্যবহার করি, অ্যাপল সাইডার ভিনেগার। মাঝে মাঝে লেমন চিপা দিই, মাঝে মাঝে এমনিই করি, কোনো কিছু দেই না। ডিপেন্ড করে মুডের উপরে। এবং তান্দুরি চিকেন এখন সবাই বানাইতে পারে, ছোট বড়, মানে এমন কোনো মানুষ নাই যে তান্দুরি চিকেন বানায় না। সবাই এখন তান্দুরি চিকেন বানায়, বাট এক একজন এক এক রকম করে বানায়। আমি নিজেও অনেক সময় অনেকভাবে বানাই তান্দুরি চিকেন। অলরেডি আমার এখানে ভিডিও, মানে 2টা ভিডিও আছে। সো আমি নিজে অনেক সময় অনেক রকম করে বানাই। আমি এখানে তান্দুরি কোনো মশলা দিই নি। আমি বিরিয়ানির মশলা দিছি, পাপরিকা পাউডার দিছি, মরিচের গুঁড়ো দিছি, ধনিয়ার গুঁড়ো দিছি, জিরার গুঁড়ো দিছি, আর রং দিছি। আর এটা ড্রাই মেথি পাতা, এটা ফ্যানেগ্রেড লিভস। এবং এইটাই তান্দুরি চিকেন অরিজিনাল ফ্লেভারটা দেয়। ইন্ডিয়ান যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটাই মেথি পাতাটা দেয়। এটা অবশ্যই ব্যবহার করবা। আর আমি এখানে যেটা ব্যবহার করতেছি সেটা ম্যায়োনিজ। ইয়াস, ম্যায়োনিজ। কারণ তান্দুরি চিকেনের সবাই টক দই ব্যবহার করে। আমি টক দই দিই, আবার সাওয়ার ক্রিমও দিই, 2টা একসাথে মিক্স করে দিই। বাট টক দই ছাড়া কি কখনো তোমরা তান্দুরি চিকেন চিন্তা করছো? করো নাই তো? আমি করছি। আমি এই যে ম্যায়োনিজ দিয়ে তান্দুরি চিকেন, আমি অনেক চিকেন বেক করি ম্যায়োনিজ দিয়ে। এটা খুবই খুবই মজা। তোমরা ম্যায়োনিজ দিও, জাস্ট ট্রাস্ট মি। কারো না কারোতে বিশ্বাস করতে হইব, ট্রাস্ট মি। এবং টক দই বাদ দিয়ে ম্যায়োনিজ দিয়ে দেখো তান্দুরি চিকেনে, তারপরে দেখবা। এবং তান্দুরি চিকেন এটা ম্যারিনেট করার পরে তুমি ফ্রিজে ওভারনাইট রেখে দিতে পারো। নাহলে তুমি মিনিমাম 6 ঘন্টা, মানে কি রাখলে এটা বেশি মজা হয়, ভিতর পর্যন্ত মশলাটা যায়। এটাই, না রাখলে যে তোমার চিকেন মজা হইব না এটা না, বেশি রাখলে বেশি মজা। তা আমি রাখি নাই, মানে বেশি কমকে আমি রাখিনি। এটাকে মাখার সময় এমনভাবে মাখছি যাতে এইটার ভিতরে ভালো করে মশলা ঢুকে। তারপরে এটা যখন মাখা হয়ে যাবে, এখন যেহেতু এয়ার ফ্রায়ারের ট্রেন্ড, সবাই এয়ার ফ্রায়ারে ব্যবহার করে। আমিও এয়ার ফ্রায়ারেতে অনেক, আর আমার এয়ার ফ্রায়ার মনে হয় এটা 2 বছর হয়ে গেছে। তো আমিও এয়ার ফ্রায়ারেতে অনেক কিছু করি। তো ট্রেন্ড ফলো করে আমিও এয়ার ফ্রায়ারের মধ্যে তান্দুরি চিকেন করছি। আমি এর আগে অনেক চিকেন করছি, বা তান্দুরি চিকেন কখনো করি নাই। এবং এয়ার ফ্রায়ারের যে টেম্পারেচারটা, তুমি টেম্পারেচার কতটুকু রাখবা? তোমার টেম্পারেচার থাকতে হবে 250 থেকে 280। তুমি যদি 300-এর উপরে চলে যাও, 350 বা 380-তে দাও, চিকেনের উপরে পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হইব না। তো এই কারণে তোমার টেম্পারেচারটা কমায় দিয়ে তুমি 30 মিনিট চিকেনটাকে আগে সিদ্ধ করবা কম টেম্পারেচারে। এটাকে প্রিহিটেড করার দরকার নেই, এয়ার ফ্রায়ার কিছুই দরকার নেই। এমনি জাস্ট দিয়ে অন করে দিবা। তুমি 250 দিতে পারো, 40 দিতে পারো, 20 দিতে পারো। যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তুমি 400-ও দিতে পারো। দিয়ে এটাকে জাস্ট উপরে পোড়া পোড়া, তুমি যদি বেশি পোড়া পোড়া করতে চাও বেশি সময় রাখবা। তুমি যদি আমার মধ্যে একটু জুসি পছন্দ করো, জুসি রাখবা। তুমি মানে ডিপেন্ড করবে যে তুমি কীরকম খাও। তো তান্দুরি চিকেন দেখো ডান। আমি 40 মিনিট না 45 মিনিট, 45 মিনিটস রান্না করছি, 40 থেকে 45 মিনিট রান্না করছি। বাট এর মধ্যে আমি এটা বাইরেও করি নাই, উল্টায়ও দিই নাই, কিছুই করি না, জাস্ট এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে রাখছি। মাঝখান দিয়ে জাস্ট এটাকে আমি টেম্পারেচারটাকে বাড়াই দিছি। তারপরে আমি নামানোর ফিনিশিং, এটা ফিনিশিং তান্দুরি চিকেনের, আমি অল্প একটু লেবু দিয়ে দিছি। এটা আমি সব সময় করি। তারপরে আমি একটু চাট মশলা দিছি। আর এখানে যদি ঘি দাও তাহলে আরও বেশি মজা হয়। বা তুমি সল্টের যে বাটারটা আছে বা আনসল্টের যেটাই থাকে ওইটা উপরে একটু দিয়ে দিবা। দিয়ে আবার একটু এয়ার ফ্রায়ারে প্রায় 5 মিনিটের মতো রাখবা, যাতে এই যা যা অ্যাড করছো সেগুলো যাতে চিকেনের মধ্যে যায়। বুঝছো বোনেরা, ভাইয়ারা? তারপরে এই তো এখন যেটা করব, আমরা নান বানাবো। তান্দুরি চিকেন তো হয়ে গেছে, এখন নানের জন্য যেটা করব, আমি এখানে 1 কাপ হালকা গরম দুধ দিছি।
একদম হালকা গরম। এখানে 9 গ্রাম ছিল ইস্ট, মানে 1 প্যাকেট ইস্ট ছিল। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো ইস্ট হবে। আমি সবটাই বলে দিলাম, সব মেশারমেন্ট। তারপর হচ্ছে আমি এইখানে 2 টিস্পুন হচ্ছে লবণ দিছি, 1 টেবিল স্পুন হচ্ছে চিনি দিছি। তারপরে হচ্ছে এটাকে আমি ঢেকে রাখবো, মানে এটাকে ঢেকে তুমি 5 মিনিটের মধ্যে রাখা দিবা। এটা ঢাকা রাখারই হচ্ছে কি, না ঢাকলেও হয়, জাস্ট তোমার দেখার জন্য যে তোমার ইস্টটা অ্যাক্টিভ কিনা। ঢাকা রাখলে তখন ইস্টটা হচ্ছে বাবল উঠে, তার মানে ইস্টটা অ্যাক্টিভ, তোমারটাকে ফুলাবে। তো আমি এখানে হচ্ছে টক দই দিয়ে দিছি, তুমি চাইলে এখানে সাওয়ার ক্রিম দিতে পারো। আমি অনেকগুলো রসুনের কোয়া, প্রায় 8টা থেকে 9টা রসুনের কোয়াকে সুন্দর করে গ্রেট করে নিছি। তারপরে এখানে আমি 1/4 কাপ হচ্ছে তেল দিয়ে দিছি, দিয়ে এটাকে মিক্স করে এখন হচ্ছে আমি এখানে 3 কাপ অল পারপোজ যে ফ্লাওয়ার, যেটা ময়দা, সেটা দিয়ে দিচ্ছি। এবং এইখানে আমি 1 টেবিল স্পুন হচ্ছে কর্ন স্টার্চ দেবো। কর্ন স্টার্চটা হচ্ছে তোমার কেমনি বুঝাবো এটা, কেন কর্ন স্টার্চ হচ্ছে তোমার নানটাকে সফট করবো, ইয়োগার্টও সফট করবো, বাট কর্নসটা হচ্ছে বেশি মানে আই ডোন্ট নো আমি কেমনি এক্সপ্লেন করবো এটা। এনিওয়ে কর্নসটা দিও। তারপরে হচ্ছে এটাকে আমি ভালো করে বিট করে নিব। তোমরা মেশিনে যে করতে হবে এমন না, হাতে সুন্দর করে ময়ান করে নিতে পারো। আর এটা দেখো মিস্টার রয় সবসময় আইসা খালি এরকম দেখবো আর শুনবো। তো এটা হয়ে গেছে। এখন আমি এটাকে যা করব, এটার উপরে আরেকটু তেল দিব। তেল দিয়ে হচ্ছে এটাকে প্রায় তুমি 4 ঘন্টা ঢাকা রাখতে পারো, 2 ঘন্টা ঢাকা রাখতে পারো, ডিপেন্ড করবে যে তোমার ইস্টটা কী ধরনের অ্যাক্টিভ এবং তোমার ইস্টটা তোমার এই ময়ানটাকে কী ধরনের কতটুকু ফুলাবে, এটা ডিপেন্ড করে ইস্টের উপরে। তো এখানে আমি আবার অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে প্রায় আমি 2.5 ঘন্টার মতো ঢাকা রাখছিলাম। আমি কোনো গরম জায়গা টায়গা কোনো কিছু রাখিনি, আমি টেবিলের উপরে এইভাবে রাইখা দিয়েছিলাম। এটা 2.5 ঘন্টা পরে, মানে আমার ইস্টটা অনেক ভালো ছিল, সো আমি 2.5 ঘন্টা পরে এটা সুন্দর হচ্ছে ফুলে ডাবল হয়ে গেছিলো। তো এটা যখন ফুলে ডাবল হয়ে যাবে তখনই তুমি বুঝতে পারবা যে এটার কাজ শেষ, এটা আর কিছু দরকার নেই। তো দেখো এটা যখন এরকম হয়ে গেছে, এখন আমি যেটা করছি এটাকে আবার একটু ভালো করে এটাকে একটু মথে নিবা। এত মথতে হবে না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু মথবা। মথার পরে এই তো তুমি নান বানিয়ে নিবা, দ্যাটস ইট। এখন এটাকে তোমার ডিপেন্ড করবে তুমি কোন শেপে নান বানাবা। তুমি কি লম্বা লম্বা করে বানাবা, না গোল গোল করে বানাবা, না কীরকম করে বানাবে, 2টা সাইজই তো নান হয়। তো এটাকে আমি মথে নিছি, দ্যাটস ইট, আমার এটার কাজ শেষ। এখন এই নানটা দেখো, নানের ডোটা দেখো, এত বেশি নরমও হয় নাই, আবার এত বেশি হচ্ছে শক্তও হয় নাই, বেশি স্টিকিও হয় নাই, বেশি নরমও হয় নাই। এটা হচ্ছে আমাদের কর্নস্টার্চ দিছি, তোমরা কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিতে পারো। তারপরে এই তো এখন আমি নান বানিয়ে নিচ্ছি। এখন নানটাকে হচ্ছে তোমার ছেঁকে নেওয়ার পালা। তো নানটা দেখো কত সুন্দর বাবল উঠছে, এবং এটা মানে 1 মিনিটের মতো সময় লাগে নানটা হইতে, দেওয়ার সাথে সাথে ফুলে যায়। আর আমি এইখানে গার্লিক স্প্রেড বানিয়ে রাখছিলাম, এখানে আমি গার্লিক কুচি দিছিলাম, বাটার দিছিলাম, আর হচ্ছে অল্প একটু ধনে পাতা দিছিলাম, দিয়ে এটার উপরে আবার একটু গার্লিক ফ্লেভার হওয়ার জন্য বাটারটাকে স্প্রেড করে দিচ্ছি, দ্যাটস ইট। মজার ইয়ামি গরম গরম দেখো নানটা কত সফট হয়েছে, দেখছো, দেখো। তো এই তো আমার নান রেডি হয়ে গেছে। তাদের চিকেনও দেখছো তোমরা, নানও দেখছো। এখন তোমরা বানায় বানায় খাও, আর আমার জন্য দোয়া করো, আর তোমাদের জন্য অনেক দোয়া রইলো। তোমরা সবাই ভালো থাকবা, আর আর কি বলবো, আর কিছু না, ভালো থাকো, ওকে, আল্লাহ হাফিজ, বাই।